স্যার আমাদের ৩ টে প্যাকেজেস আছে। আমাদের ১ম প্যাকেজে যেটা আছে ১০ টা ভিডিও এডিট, ৫ টা গ্রাফিক্স, কিছু পোস্টার দেয়া হবে যেটা মিডিয়াম আছে। আর শুট ফ্রি আছে এবং ৫ টা অ্যাডিশনাল ভিডিও আপনি পাবেন। অ্যান্ড যেটা প্রিমিয়াম আছে স্যার সেটা আপনি যেটা বলবেন সেটা আমরা একটা কাস্টমাইজ প্যাকেজ বানিয়ে দেবো। এটা আমাদের প্রিমিয়াম প্যাকেজ। তো আপনিও কি আপনার ক্লায়েন্টকে এইভাবেই অ্যাপ্রোচ করছেন বা আপনি যখন কোল্ড ইমেইল লিখছেন তখন কি আপনি আপনার মেইলটাকে এমনভাবেই লিখছেন? তো আপনি যেই ফরম্যাটে যে মেলটা লিখছেন আগে আপনাকে বুঝতে হবে যে এই ফরম্যাটটা আসলে কি সঠিক ইন দ্য সেন্স আমি বলতে চাইছি আপনি একবার নিজে ভেবে দেখুন। আপনি অ্যাজ এ ক্লায়েন্ট আপনার একটা ব্যবসা আছে, এখন আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে কেউ একজন এসে বলল যে স্যার আমি আপনার বিজনেসের জন্য ভিডিও এডিট করে দেবো, আপনার গ্রাফিক্স দিয়ে দেবো, পোস্টার যখন অফার ছাড়বেন তখন সেই রিলেটেবল পোস্টার করে দেবো, খুব সুন্দরভাবে কালারিং করে মডার্ন ফন্ট দিয়ে অ্যান্ড শুট করে দেবো। তো আপনি অ্যাজ এ বিজনেস ওনার আপনি কি বলবেন তাকে? আপনি জাস্ট পাচ্ছেন বিজনেস পোস্টার্স, ভিডিও, এতে কি আপনার বিজনেসে কোনো লাভ হচ্ছে? তো আপনি ডাইরেক্টলি বলবেন যে না ভাই আমার এসব লাগবে না। তো আপনি যখন ক্লায়েন্টকে যাচ্ছেন প্রপোজালটা দিতে তখন আপনাকে বলতে হবে যে আপনি তার বিজনেসকে কিভাবে হেল্প করবেন। আপনি কটা ভিডিও দিচ্ছেন, কটা পোস্টার দিচ্ছেন, কি পোস্টার দিচ্ছেন, কোনটা ফ্রি দিচ্ছেন, এটা তাদের মাথা ব্যথা নেই। তাদের ব্যাপার হচ্ছে তারা চায় বিজনেসে গ্রোথ। আপনি সেটা কিভাবে এনে দেবেন, সেটা একটা পোস্টারের মাধ্যমে নাকি একটা ভিডিওর মাধ্যমে না অন্য কোনোভাবে অ্যাডস রান করে, সেটা আপনার ব্যাপার। আপনি ক্লায়েন্টকে যখন প্রপোজাল দেবেন তখন আপনাকে একটা ফিগার দিতে হবে যে স্যার আমাদের এই ফলোয়ার্স অথবা আপনার সেলস 10x অথবা একটা নাম্বার ফিগার দিয়ে যে স্যার আমরা পার মান্থ ইয়া পার ডে 10টা সেলস আপনাকে এনে দেবো, এই হচ্ছে তার ডিউরেশন থাকবে। তো এইভাবে আপনি যদি বলেন তাহলে ওনার মাথায় গিয়ে একটা এফেক্ট পড়বে, কারণ উনি আসে যায় না যে আপনি তাকে ভিডিও দিচ্ছেন, গ্রাফিক দিচ্ছেন, কটা পোস্ট করছেন, পেজে কীভাবে করছেন, কি এসইও করছেন, কাকে কমেন্ট রিপ্লাই দিচ্ছেন, এঙ্গেজমেন্ট করছেন। সে অ্যাজ এ বিজনেস ওনার সে যদি আপনাকে হায়ার করে, সে আপনাকে পয়সা দেবে, আপনার প্রতি সে ইনভেস্ট করবে, সে তার বদলে রিটার্ন চাই। এটাই হচ্ছে বিজনেসের নিয়ম। ইনভেস্ট করছেন, রিটার্ন চাই, সেটা হোক আপনার কোনো প্রাইস অথবা কোনো তার বদলে কোনো কিছু, সেটা বলতে চাইছি আমি যে আপনি ইনভেস্ট করছেন সেটা রিটার্ন আপনি প্রাইস হিসাবে দিতে পারেন, অথবা সেটা যেরকম ফলোয়ার্স অথবা এঙ্গেজমেন্ট অথবা একটা সোশ্যাল মিডিয়া যে পেজ সেটাকে একটা বড় লেভেলে নিয়ে যাওয়া যেখানে রিচ অডিয়েন্স সব গ্যাদার করছে। মোট কথা আপনি যখন ইনভেস্ট করছেন আপনার যখন ইনভেস্ট করছে ক্লায়েন্ট তখন আপনি তাকে রিটার্ন কি দেবেন সেটা আপনাকে বলতে হবে। কটা পোস্টার কি দিচ্ছেন এটা ওদের কোনো মাথা ব্যথা নেই। তো ফার্স্ট অফ অল আপনি কোল্ড ইমেল করেন বা আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করেন, আপনাকে ফার্স্ট অফ অল ক্লিয়ার করতে হবে যে ওনার বিজনেসকে আপনি কিভাবে হেল্প করবেন অ্যান্ড কত টাকার বা কত পার্সেন্ট আপনি তাকে সেলস করে দেবেন বা গ্রোথ করে দেবেন। অ্যান্ড ডিউরেশন আপনাকে অবশ্যই বলতে হবে। তাহলে ক্লায়েন্ট বলবে ভাই আপনি সেলস এনে দেবেন কয় বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর না, আপনাকে একটা ডেডিকেট ডিউরেশন বলতে হবে যে স্যার আমি আপনার বিজনেসকে 3 মাসে অথবা 1 মাসে অথবা 2 মাসে আমরা এই 10x অথবা 12x যেটাই আপনার ফিগার হোক না কেন নাম্বার, ওটা আপনাকে এনে দেবো। এটা গ্যারান্টেড রেজাল্ট। আপনি ওনাকে একটা নাম্বার ফিগার বলবেন, তাহলে যে আপনার সঙ্গে ডিল করতে চাইছে সেও বলবে যে আচ্ছা ঠিক আছে, সে আমরা ডাইরেক্ট বিজনেস গ্রোথ এনে দেবে এটা বলছে। সেটা এবার আপনি ডিপেন্ড করছে যে ওই গ্রোথটা আনতে গেলে আপনার কী সার্ভিস তাকে সেই প্যাকেজের মধ্যে ইনক্লুড করতে হবে, কটা পোস্টার দিতে হবে, কীভাবে সেই পোস্টার ডিজাইন করতে হবে, কীভাবে ভিডিও শ্যুট করতে হবে, কীভাবে ভিডিও এডিট করতে হবে, কীভাবে কন্টেন্ট লিখতে হবে, ওই জিনিসটা আপনি তারপরে দেখবেন। দেন গিয়ে আপনি একটা প্যাকেজ দেবেন যে ভাইয়া আপনার সেলস এই লেভেলে আনার জন্য আমাদের এই জিনিসগুলো করতে হবে, বা এই পোস্টার তুমি সব তোমরা নিজেরা টিম আর কি বানিয়ে করে নিলে যে এই লেভেলের গ্রোথ আনতে গেলে আমাকে এই ইনভেস্টমেন্টে লাগবে, এই পোস্টার লাগবে, এত ভিডিও শ্যুট কন্টেন্ট, এত মডেল দিয়ে করাতে গেলে একটা ফান্ড লাগবে। সেটা আপনি ক্লায়েন্টকে বললেন আপনার প্রফিট রেখে। দেন আপনি যখন মান্থের এন্ডে সেই গ্রোথ বা সেই রেজাল্টটা আপনি দেখাতে পারবেন। আপনি যখন রেজাল্টটা দেখাচ্ছেন সো আপনার ক্লায়েন্ট হ্যাপি। অ্যান্ড অ্যাকচুয়ালি হয় কি, আপনি নতুন কাস্টমার খুঁজতে গিয়ে যতটা আপনার ফান্ড লাগে বা যে এফোর্টটা লাগে, আপনি আপনার ওল্ড কাস্টমারকে যদি সঠিক সার্ভিস দেন বা তাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করেন, এবং মোট কথা আমাদের এই ইন্ডাস্ট্রিতে যদি প্রিমিয়াম লেভেলের আপনার ক্লায়েন্ট থাকে তাহলে তার মানি ম্যাটার করছে না, তার চাই সার্ভিসেস। আপনি কীভাবে তাকে ট্রিট করছেন, ওনার বিজনেসকে আপনি কীভাবে হেল্প করছেন, উনি আপনার হয়ে আপনার মার্কেটিং করে দেবে। ওনার আরও যারা ফ্রেন্ড সার্কেল আছে বা আত্মীয় স্বজন পরিস্বজন যারা আছে বা বিজনেসম্যান,
তাদের বলবে যে আমি এই এজেন্সিকে দিয়ে হেল্পফুল হয়েছে, আপনি ট্রাই করতে পারেন। অথবা ওদের যারা বিজনেসম্যান, আদার্স যারা বিজনেসম্যান আছে, দেখছে যে আচ্ছা ওই বিজনেস এইভাবে গ্রো হচ্ছে বা এই করছে, ওরাই ফাইন্ড আউট করবে যে আচ্ছা কোন বিজনেস বা কোন এজেন্সি সেই বিজনেসটাকে হ্যান্ডেলিং করছে। এটাই ফ্যাক্ট। তো আই হোপ আমি বুঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা এই ইন্ডাস্ট্রিতে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে, সেটা সার্ভিস বেসড হোক বা প্রোডাক্ট বেসড হোক, এই সেলসে আমরা কিন্তু প্রোডাক্ট বা সার্ভিস বেচি না, আমরা বেচি ট্রাস্ট। বড় বড় ব্র্যান্ড যেরকম অ্যাপেল, স্যামসাং, গুগল, এগুলো ছাড়াও অনেক ব্র্যান্ড আছে, কিন্তু আমরা এই ব্র্যান্ডের ওপর যদি 10 টাকা বেশি দিয়েও হয় লোকের মানুষ কিনতে চায়, কারণ তাদের উপর একটা ট্রাস্ট আছে যে না আচ্ছা আজকে এই ফোনটা নিলাম, আমি সার্ভিস সেন্টারে গেলে এই সুবিধা পাবো, আমার এখানে সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল আছে। তাদের সঙ্গে যখন কন্ট্যাক্ট বা রিচ আউট করতে হয়, যখন কোনো কিছু ইস্যুস হয়, তখন সার্ভিস সেন্টারে ইজিলি কানেক্ট করতে পারি, এবং এটা রেপুটেটেড ব্র্যান্ড। তো ওরা প্রোডাক্ট বেচছে না, ওরা আপনাকে বেচছে ট্রাস্ট। তো আমাদের মেইনলি কাজই এটা যে আমরা মানুষকে প্রোডাক্ট বেচি না, আমরা মানুষকে বেচবো ট্রাস্ট। সো আপনি যখন ট্রাস্ট বিল্ড করবেন আপনার ব্র্যান্ডের থ্রু, তখন আপনার প্রোডাক্টটি অটোমেটিক্যালি সেল হবে। আপনি যদি শুধু বলেন যে প্রোডাক্ট নেন, তাহলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে আপনার একটা পেজ, সেই পেজে ডেইলি পোস্ট আসছে, ডেইলি মানুষ দেখছে আজকে এই প্রোডাক্ট কিনুন, কালকে এই প্রোডাক্ট কিনুন, এরকমই করে যাচ্ছে। রাদার দেন আপনি যদি মানে এরকমভাবে আপনার কন্টেন্টটাকে অর্গানাইজ করেন যে আচ্ছা কোনোদিন এডুকেশনাল কন্টেন্ট দিলেন যে এইটা যদি আপনি ইউজ করেন তাহলে কী সুবিধা আছে, কী সুবিধা নেই, আপনি ওখানে কোনো সিটি বাটন যে প্রোডাক্ট কিনতেই হবে বা আমাদের প্রোডাক্ট আছে, এগুলো কোনো কিছু প্রথমে ডিসক্লোজ করবেন না। দেন গিয়ে বললেন যে আচ্ছা এটা কীভাবে ইউজ করা যায়, এটার কী ক্ষতি বা কী লাভ, এডুকেশনাল ফান্ড, সব রকমভাবে আগে সেই আপনার টার্গেটেড অডিয়েন্সদের কাছে আপনি পৌঁছান। আগে অডিয়েন্সটা বুঝুন যে আচ্ছা এরা এই পেজটা আমার জন্য হেল্পফুল বা এই কোম্পানিটা আমার জন্য হেল্পফুল। সে শুধু তাদের প্রোডাক্ট বেচে না, বা প্রথমে তো আপনি প্রোডাক্ট যে আপনার আছে সেটাও বলছেন না। তো আপনি প্রথমে জাস্ট আপনাকে অ্যাওয়ারনেস দিচ্ছেন, ক্লায়েন্টকে এডুকেশনাল কন্টেন্ট দিচ্ছেন, যাতে করে আপনার ট্রাস্ট বাড়ে। তারপরে ধাপ করে গিয়ে একটা প্রোডাক্ট আপনি আনুন যে আচ্ছা আমাদের এই প্রোডাক্টটি আছেন, আপনি চাইলেও কিনতে পারেন, আমরাও এই টাইপের প্রোডাক্ট সেল করি। তো যখন মানুষ অলরেডি আপনাকে ট্রাস্ট করছে, তো আপনাকে নতুন করে আর মানে পুশ করতে হবে না যে কেনার জন্য, তারা অটোমেটিক্যালি কিনবে। কারণ আমরা যদি একটা মানুষকে ভরসা করি, কথার কথা আমি যদি আমার চেনা পরিচিত কাউকে বলি যে আমি একটা ভালো কোনো জায়গায় ঘুরতে যেতে চাই, কোনো একটা ভালো লোকেশন বা কোনো একটা এজেন্সি বা কোনো একটা ফোন কিনতে চাই, কী ফোন কিনতে পারি, তো ওরা যদি একটা সাজেশান দেয় যে আমি এই জায়গায় গেছি, এই ব্যাপার, তুইও যেতে পারিস, তো আমরা জিনিসটা ওটা বেশি প্রেফার করবো রাদার দেন যে একটা অপরিচিত কেউ অথবা নিজে এক্সপেরিমেন্ট করে গিয়ে দেখি যে আচ্ছা জায়গাটা ভালো কি ভালো না। তো এই সেলস ডিপার্টমেন্টটাও ঠিক অনেকটা এইভাবেই কাজ করে। তো আই হোপ আমি বোঝাতে পেরেছি। অ্যান্ড আমি আরও যখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাব, যখন কথাটা আরও ফ্লুয়েন্টলি আপনাদের সামনে বা আমার ক্যামেরার সামনে আমি বলতে পারবো, তখন আই হোপ যে আরও বেটারভাবে আমি এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো আপনাদের সামনে। বাস এই ছিল আজকের টপিক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।